বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত আগামী 29 তারিখ রবিবার বিকাল 2টায় পতেঙ্গা কমিউনিটি সেন্টারে এক শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছি। আপনারা সবাই সবান্ধবে ওই শান্তি সম্প্রীতির সমাবেশে থাকবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য একটা দাওয়াত রয়েছে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত পতেঙ্গার সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে বাংলাদেশে চলমান পরিস্থিতি, বিভিন্ন মাজার দখল, মসজিদ দখল সহ যে সমস্ত কার্যক্রম হচ্ছে, দুষ্কৃতিকারীরা আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলছে। অথচ আপনি যে ধর্মের যে আকীদার হন, আপনি মাজার ভাঙবেন কেন? মাজারে বিদআত হয়, শিরক হয়, সেগুলো আপনি প্রতিহত করেন। সম্মিলিতভাবে আমরাও আছি। একজন ওলির মাজার ভেঙে দেওয়া সেটা তো কোরআন হাদিস মতে কিনা জায়েজ না। একজন ওলির মাজার না, একজন মানুষের ঘরের একটা খুঁটি ভাঙাটা অপরাধ। আপনি আইন হাতে নেবেন কেন? আপনার এই উগ্রবাদী যারা আছে, এই উগ্রপন্থীর জন্য উগ্রপন্থী যারা, এবং সামান্য একটা মসজিদ, ইমাম সাহেবের মসজিদ দখল করে মাইন করবেন না। আপনি যে বা যারা হন, আল্লাহ পাক যাকে কবুল করে সে বাংলাদেশ সহ যেখানে একজন মেম্বার হওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের ফয়সালার বাইরে কিছু নাই। আপনি যে হন, সামান্য একটা মসজিদের চাকরি, আপনি চাকরির বাতাস করতে পারেন না। আপনি যদি ক্ষমতায় যান, এটা কি মেসেজ দিচ্ছেন? আপনি মসজিদের একজন ইমামের চাকরি খেয়ে ফেলেন, মাজার দখল করে ফেলেন, মাজার ভেঙে ফেলেন। আপনাদেরকে আমরা বলবো, ভাই আপনিও ভাই, আমি ভাই, আপনি ইমানের খাতিরে ভাঙেন। আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত অনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন। দেশে আইন আছে, শাসন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত আগামী 29 তারিখ রবিবার বিকাল 2টায় পতেঙ্গা কমিউনিটি সেন্টারে এক শান্তি ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছি। আপনারা সবাই সবান্ধবে ওই শান্তি সম্প্রীতির সমাবেশে থাকবেন।